গরমকাল তো শুরুই হয়ে গেছে, তাই এই তীব্র গরমের মধ্যে একটু ঠান্ডা আমেজ আনার জন্য শীতকালের শেষে ঘুরতে যাওয়া একটা ভিডিও নিয়ে চলে এলাম। নমস্কার, আমি স্বাগতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শীতের শেষের দিকে আমরা গিয়েছিলাম মুকুটমণিপুর বেড়াতে। আমরা বাঁকুড়াবাসীরা শীতকাল এলেই হয় মুকুটমণিপুর, না হয় শুশুনিয়া, দুটোর মধ্যে একটা বেড়াতে যাব। যাই হোক, তো আমরা ড্যামের এপারে পৌঁছে এখানে গাড়ি পার্ক করে নিয়েছিলাম, যেহেতু ওই সাইডে নিয়ে যাওয়া যাবে না। তারপর আমরা হাঁটা দিলাম ফেরির উদ্দেশ্যে। পৌঁছানোর পর দেখলাম ভিড় ভালো রকমই ছিল। তো যাই হোক, আমরা বাড়ি থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই এখানে সময় নষ্ট না করে সোজা চলে গেছিলাম ঘাটের উদ্দেশ্যে। আশেপাশের বেশ কিছু দোকানদানি দেখে ভাবলাম একবার দেখি কী জিনিসপত্র আছে। তারপরে ভাবলাম যে না থাক, আগে ঘুরে আসি, শেষে না হয় ফেরার সময় দেখা যাবে। কি অবস্থা, লোকাল কিন্তু কিছু উন্নতি হচ্ছে না। ঘাটে পৌঁছে ওনাদের কথা মতো একটা নৌকোতে আমরা উঠে বসলাম। নৌকোতে উঠে সবাই আগে লাইফ জ্যাকেট পরে নিলাম। লাইফ জ্যাকেট পরলেও কোথাও না কোথাও যেন একটু ভয় অবশ্যই করছিল, যেহেতু গভীর জল, সেই কারণে। আর আমাদের পুচকুতো চারিদিকে এত লোকজন দেখতেই ব্যস্ত, ও আনন্দে বুঝতে পারছে না কি করবে। এবারে শুরু হলো নৌকোযাত্রা। চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আর তার সাথে গভীর জল দেখে এক প্রকার শিহরণই লাগছিল। গেল সব। নৌকো থেকে চারিদিকটা দেখতে কি যে অপূর্ব লাগছিল তা বলে বোঝাতে পারবো না। ছোটবেলায় দু একবার মুকুটমণিপুর আসলেও তখনকার সেভাবে কিছুই মনে নেই, তাই নতুন করে সব কিছু আবার উপভোগ করছি।
জলটা পরিষ্কারই, শুধু একটু ঘোলা হয়ে গেছে। চলো খেয়ে নাও তাহলে, পরিষ্কার তো। না, পেট পুরো পার্মানেন্টলি ক্লিয়ার হয়ে যাবে। চারিদিকে জল দেখতে দেখতে আমরা ঘাটের এপারে এসে পৌঁছলাম। জলটা সত্যি স্বচ্ছ। যাই হোক, তো এই দিকে আসার পর শুনলাম যে উপরে একটা পাহাড় আছে এবং পাহাড়ের উপরে একেবারে একটা মন্দির আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তাই সেদিকে আবার শুরু করলাম চলা। মনেই নেই তোর কি করে। কি এগরোল খাবে? এসে করে খাবে, চলো। ইয়ো ভেবেছিলাম হয়তো অনেকটা উপরেই উঠতে হবে, কিন্তু এসে দেখলাম খুব বেশি উপরে নয়, কয়েকটা সিঁড়ি ভাঙলেই সহজেই উপরে পৌঁছে যাওয়া যায়। আর উপর থেকে চারদিকটা দেখতে সত্যিই সুন্দর লাগছিল। এবার এখান থেকে আমরা যাব ডিয়ার পার্ক আর বিশ্ববাংলা পার্কে। সেটা আমার নৌকা করে যেতে হবে, তাই আমরা নিচে হাঁটা শুরু করলাম। যেহেতু বাড়ি থেকে খাবার আমরা নিয়ে এসেছিলাম, তাই বাইরে আর সেভাবে ভারী কিছু খাওয়া দাওয়া করিনি, হালকার উপরে তাই অল্প স্বল্প খেয়ে নিয়েছিলাম। দেখি করছে কি করে দি, ঠান্ডাটা আরো ভালো লাগবে। দেখতে দেখতে সবাই পাড়ে এসে পৌঁছলাম। এবার এখান থেকে ভ্যান ভাড়া করতে হবে পার্কে যাওয়ার জন্য। পৌঁছে গিয়েছি আমরা পার্কের গেটে। এখান থেকে টিকিট কেটে সম্ভবত ভেতরে যেতে হবে। খরগোশ, হাঁস, ময়ূর এখানে বই মানে কি বল, ময়ূর আছে।
ভেতরে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু থাকলেও আমাদের মন কেড়েছিল গাছগুলো। এক একটা গাছ এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল যেন বাড়িয়ে নিয়ে চলে যায়। রেখেছে, খিদে পেলে খেয়ে নেবে। টার্কি তো এটা দিয়েছিল ফটো তুলো টার্কির বড় দিন দিয়ে আমাদের হাতে কিছু আছে। কি অপূর্ব দেখতে লাগছে না? আমাদেরও ভীষণই ভালো লাগছিল। যাই হোক, তো এবারে পার্কে ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে বাড়ি ফিরবো। ফিরতে ফিরতে দেখা হলো রাজহাঁসদের সাথে। তারা বেশ খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে। উঠে উঠে একটা গোটা দিন চোখের পলকেই শেষ হয়ে এলো। ফিরতে হবে ভেবে মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু ফিরতে তো হবেই। তাই চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে আবার। সামনে কি করবে, এখানে থেকে ওখানে বেশি ভালো লাগবে। নদী দিয়ে এসেছিল তোলার জন্য সরষে গাছ দেবে। কংসাবতী কুয়ারে এগুলো তো মিলানো হয়েছে। এখানে আসার সময় জলটা যতটা না ভালো লাগছিল, ফেরার সময় যেন অপূর্বই লাগছিল। মনে হচ্ছিল যেন এই ফেরাটা যেন এত তাড়াতাড়ি শেষ না হয়, কিছুক্ষণ সময় যেন আরও জলেই কেটে যায় আমাদের। পৌঁছে গিয়েছি আমরা ঠিক সেখানেই যেখান থেকে আমরা এই নৌকোযাত্রাটা শুরু করেছিলাম। এবার এখান থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু বাড়ি থেকে খাবার এনেছিলাম, তাই বাইরে কোথাও খাবার টাবার না দেখে সোজা চলে গেলাম গাড়ির কাছে। ওই তো ফিরতে ফিরতে চোখে পড়লো মুকুটমণিপুরের রাস্তাতে আঁকা সেই ছবিগুলি। দেখতে সত্যিই ভালো লাগছে, আর সাথে সপরিবারে ঘুরতে এসে মনও ভরে গিয়েছে। এই জায়গায় টোটো যায় কি দেখ দুজন যা কি ব্যবস্থা কর।
আমি করে নেবো কিন্তু সাইডে সরালে আমি খাচ্ছি খাচ্ছি দাদা দাদা তোমার এটা তো আরেকটা দেবো তোমাকে আলু ভর্ত সাড়া বাড়াতে আলু ভর্ত আজকের মতো এই পর্যন্তই। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।